আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি তুরা ক্লিন করাম। এখানের মাঝে অনেক গাছ হয়ে গেছে, তাই আমি হয়ে আজকে কিছু আমি ক্লিন করি আর আপনারা লগে ভিডিওটা শেয়ার করি। আশা করাম আপনারা কাছে আমার ভিডিও ভালো লাগবে। আর আজকে আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবা উড়ির গাছ আপনারা দেখাইম, আর বেগুনের গাছও আপনারা দেখতে পারবা। অনেকগুলা পাতা আমি ওটা খাইটা দিমু। আপনারা লগে থাকুকা আর ফুল ভিডিওটা দেখুকা। উড়ির গাছ আর বাংলার গাছ যে কোনো গাছের নিচে যদি গাছ থাকে তেজ লগে সকল জাতি আগা পাতা উতা খাইলে তে লাগে সব সময় আপনারা খেয়াল রাখবা গাছ যেন থাকে না। আর এই বছর আমি উড়ির গাছের নিচে আমি একটাও গাছ আমি রাখছিলাম না, আর না রাখার লাগে লগেও খাইছে না। তেল লাগে আপনারা দেখতে পারা আমি মাত্রাম আর আপনার খামও করাম দেখতে পারা। আর এখানের মধ্যে আমি নিচর যত গাছ আছে এখন আপনারা দেখতে পারা নিচর যত গাছ আছে আমি সকল গাছ আমি সাফ করিয়া দিলাইছি দেখতে পারা। আর এটা কয়েকদিন বাদেও তুরা তুরা করিয়া সাফ করলে আর বেশি গাছ উঠে নাও দেখতে পারা। আমি আপনারা দেখাইলাম। আর গাছ সাফ করার পরে অনেক সুন্দর লাগে দেখতেও, যে ভালো লাগে দেখতে পারা। আর এখানের মাঝে সকল সময় আটা আর সকল সময় উড়ির গাছের নিচে দিয়ে যাওয়া, এর লাগে আপনারাও সাফ করিয়া রাখবা। আর লগেও কোনো জাতি ফাতা আর খাইতো নাই। যে কোনো গাছের মাঝে ডুগির গাছের খান্দার যত গাছ আছে সকল গাছ আপনারা বাইসা দিবা। আর এখন আমি আপনারা উড়ির গাছ দেখাইলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে উড়ির গাছ, আর ফুলও ধরা আরম্ভ হয়েছে। আপনারা দেখাইম আমি। আর ও আপনারা দেখতে পারা অনেক ফুল আইছে। আমি সামান্য ক্যামেরারে আমি ক্লোজ করিয়া আপনারা দেখাইলাম। দেখতে পারা অনেক সুন্দর হইয়া ফুলও আইছে। আর ইটা বালা উড়ি আমি নিজের গার্ডেনেরও কিছু আছে আর কিছু আমি কিনে আনছি। আর দেখতে পারা আজকে বাক্কা ওয়েদার বালা আছে, ওইলে বাতাসও দিয়া যার অনেক বাতাস আছে। আমি হই তোরা গাছ সাফ করিলাই। আর উড়ির ফাতা অনেক ফাতা আমি আজকে আমি ফালাইয়া দিলাইম। আইজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করিলাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আর কমেন্ট করি আপনারা জানাইবা আপনার কাছে ভিডিওটা কিলা লাগছে। দেখতে পারা নিচর যত ফাতা আছে আমি সকল ফাতা ফালাইয়া দিলাইলাম, আর গাছও আমি বাইসা দিলাইলাম। আর এটা সব সময় ফাতা ফালানি লাগে। প্রত্যেক দিনেও যদি 2-4টা করে ফাতা ফালানি হয় তে আর ফাতা কমে যাইব। আর এটা একবারে ফাতা সকল ফাতা শেষ করা যায় না, ও তো ফাতা উড়ির গাছের মাঝে। ও দেখতে পারা আমি কিতা করি এটা ফাতা আবার ফালাই না। ও দেখতে পারা টবর নিচে দিয়া ওলা আমি আপনারা দেখতে পারলা আমি ফাতারে কিতা করি ফালাই না, না ফালাইয়াও দেখতে পারছিলে আপনারা। আমি টবর মাঝে ওগুলা তোরা আদ দিয়া বা যে কোনো কুর্নি দিয়া আমি ওগুলা কিতা করিয়া আর মাটির মাঝে ওগুলা গাড়িয়া তো রাখি। আর তো রাখলে আবার কিতা করব সার হয়ে যাইব। তে এই ফাতা ফালানির দরকার নাই, বা কেউ যদি চাইন ভিজাইয়া থইতে পারবা। আরও দেখতে পারলা আমি সকল ফাতারে ফালাই আজকে দিলাইরাম। আজকের ওয়েদারও মোটামুটি ভালো আছে। আর এখন আমি আপনারা সকল গাছ আমার উড়ির গাছ আমি দেখাইলাম। এক সাইডে দিয়ে সকল উড়ির গাছ রাখছি। ও দেখতে পারা মাশাআল্লাহ বাক্কা উড়ির গাছ রইলিছে টবর মাঝে। আর আমি সব সময় টবর মাঝে আমি উড়ির গাছ যে কোনো তার গাছও আমি টবর মাঝে রই। আমার কাছে মনে হয় বালা হয় রইলে উড়ি দরে বেশি। ও দেখতে পারা আমি দূর তাকিয়া দেখাইলাম আপনারা দেখতে পারা অনেক গাছ মাশাআল্লাহ। আর এখন আমি খান্দাত যাইলাম, খান্দাত গিয়ে আপনারা দেখাইলাম ও সেটে দিয়া
অনেক ফুল আইছে। আর আপনারা দেখাইলাম আমি পেপল কালার উড়ি মানে ধরছে একটা, আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারা। আর পাতাও অনেক সুন্দর, পাতাও দেখতে পারা একবারে নিচ থাকি দৌড়া আরম্ভ হয়েছেও দেখতে পারা, ফুলও ফুটের। আর এখন আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারা ও সাইডে দিয়ে পেপল কালার একটা উড়ি ধরছে ও দেখতে পারা, অনেক সুন্দর লাগে দেখতে, যে ভালো লাগে। আর খাইতেও বাংলাদেশের লুবি উড়ির লাহানি। এবছর আমি একবারে কমাইয়া রইছিলাম, 1 জার খালি রইছি। এর আগর বছর অনেক 3-4 জার হইব রইছি। 2 দিন বাদে বাদেও মানে 1 তরকারির বোঝ গিয়া আনা যাইতো, কিন্তু ইফিরা একবারে কমাইয়া আমি রইছি। আর এখন আমি আপনারা দেখাইলাম বেগুন গাছের মাঝে দেখতে পারা, মাশাআল্লাহ দেখতে যে ভালো লাগে, ফুলও ফুটছে। আর 3-4 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা দেখাইছিলাম যে আমি বেগুন গাছের ছোট টপ থাকি বড় টপর মাঝে নিছিলাম, ওটা আপনার লগে শেয়ার করছিলাম দেখতে পারা। আর 2-3 দিন বাদেও মানে ফুল ফুটি গেছে ও দেখতে পারা, অনেক সুন্দর। বেগুন গাছের মাঝে দেখতে পারা বড় বড় পাতা, আমি পাতা সকল সময় ফালাইয়া দেই, আমিও দেখতে পারা আমি পাতা ফালাইয়া দিলাম। আর ও আর একটা গাছ আপনারা দেখাইলাম, অনেক সুন্দর হইয়া ফুল ফুটছে। আর এটা বড় টবর মাঝে একটা গাছ রয়েছে। আর এখন আমি আরো সাইডে দিয়ে আইছি, আমি আপনারা দেখাইলাম আরো একটা বেগুনের গাছ দেখতে পারা, অনেক পাতা হইছে। আর একটা গাছ লাগছিল মরি যাইব, যে সময় ঠান্ডা দিছিল আমার কাছে লাগলো মরি যাইব। আর আমি কিতা করছিলাম আরো সাইডে দিয়ে নিয়ে আমি তো রাখছিলাম। আর স্লগেও খাইলাইছিল, খাওয়ার পরেও দেখতে পারা যে মেঘ দিছে, মেঘে আবার এখন আবার বালা হয়ে গেছে গাছ দেখতে পারা। তে আমি এখন গাছের পাতা ফালাইয়া দিলাম, আর নিচের গাছ আছিল তা গাছরে আমি বাঁচি লাইছি ও দেখতে পারা, আমি পাতা ফালাই দিলাম। আর ইতার মাঝে আমি খানি দেই, 1 সপ্তাহ দেই প্লান ফোর দেই, আর 1 সপ্তাহ দেই আমি পেঁয়াজের বাদা বা যত ভেজিটেবল আছে সকলটা আমি একটা বড় একটা ড্রামের মাঝে ভিজাইয়ে রাখছিলাম, তে আমি ওটার পানি দিই 1 সপ্তাহ। আর আখতা কয়েকদিন আগে দিছিলাম আমি, ধরো 2 সপ্তাহ আগে দিছিলাম চিকেন মেনু ওটা দিয়া দিছিলাম ও দেখতে পারা। ও আরো একটা গাছ আপনারা দেখাইলাম ও দেখতে পারা। গাছের যত বাদ পাতা আছে বা বুড়া বুড়া পাতা আছে আমি সকল পাতা ফালাইয়া দিলাইলাম, পাতা ফালাইয়া দিলে গাছের লাগে অনেক বালা হয়। ও আরো একটা গাছও আপনারা দেখতে পারলা, আমি গাছের পাতা উঠে ফালাইয়া দিলাইছি, গাছের লাগে অনেক বালা হয়। আর নাইলে সকল জাতি মানে ফাতা সকল জাতি সার খাইলে আর গাছ আর বাড়তে দেয় না। আর এখন আমি আপনারা দেখাইলাম এবছর জানি না কিরার গাছ কিতা লাগে মরি যারও দেখতে পারা, একটা ধরছে আর হুসাইটে দিয়ে আরো একটা ধরছে ও দেখাইলাম আপনারা দেখতে পারা। আর পাতাও মরি যার লাল হয়ে গেছে পাতা, জানি না কিতার লাগে। আল্লাহ বাঁচাইয়া রাখলে আগামী বছর আবার মাটির মাঝে রইম, মাটির মাঝে রইলে মনে হয় বালা হয়। আর এটা ছোট হয়ে গেছে, টব হয়ে গেছে ছোট, আর গাছ হয়ে গেছে বড়, এর লাগে আর বাড়তে পারে না, এর লাগে জোর আর নিচে দিয়ে যাইতে পারে না, এর লাগে গাছ মরি যার দেখতে পারা। আরও দেখতে পারা আরো একটা আপনারা দেখাইলাম। আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম গি। আপনারা সকল ভালো থাকবা, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা, আর নতুন হইয়া যদি তখন সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।